লেখা আছে আই লাভ বাগদা। চলে এসছে এরা, সি সাফারি ক্যাম্প দেওয়া আছে ওইদিকে। তো আমরা দেখতে পাচ্ছ কত দূরে এসছি ওই বিচ থেকে। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সেই বাগদা বিচের উদ্দেশ্যে। আর কিরমভাবে সব কিছু শুরু করলাম আজকের দিনটা, চলো প্রথম থেকে দেখে নেওয়া যাক। তো এই যে এইটা হচ্ছে নতুন স্যাডেল ব্যাগ যেটা কিনেছি আমরা। তো এখন ব্যাগ ট্যাগ গোছানোর পালা, গোছাচ্ছি। মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে কলকাতায় এখন, তো সেই জন্যে একটা প্লাস্টিক কিনেছি। এটা হার্ডওয়্যারের দোকানে তোমরা পেয়ে যাবে। এগুলো এরকম গোল মতোই থাকে, কিন্তু দুদিকটাই খোলা, তো কেজি অনুযায়ী বিক্রি হয়। তো এগুলো নিয়ে একদিকটা সেলোটেপ দিয়ে মুড়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে সব জিনিসপত্র পুড়েছি যাতে কিছু না ভেজে। আর এটা নতুন কিনেছি ভিভিএফ থেকে, ডাইরেক্টলি দিল্লি থেকে আনিয়েছি। কাউ যদি দরকার হয় এখানে নাম্বারটা দেওয়া আছে, দেখে নেবে ডেসক্রিপশানে। আর সব আস্তে আস্তে তৈরি করছি, ট্যাঙ্ক ব্যাগ ফ্যাঙ্ক ব্যাগ সব ওখানে রাখা আছে, তৈরি করবো, করে সব কিছু লোড করে বেরোবো। আজকে না, কালকে সকালে বেরোবো। আজকে বোঝাচ্ছি, আজকে হচ্ছে আগের দিন। তো সব কিছু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব করে নিয়েছি একদম। তো এবার আমরা বেরোচ্ছি, তলায় গিয়ে দেখাচ্ছি গাড়িগুলো কেমন বাঁধা হয়েছে। আগে দেখাচ্ছিলাম তোমাদের কিরকম প্যাকিং করছি। চলো, এখন হচ্ছে গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি। আর পুরো দেখতে পাচ্ছ লোডেড গাড়ি, পুরো লোডেড। ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি, স্যাডেল ব্যাগ নিয়ে নিয়েছি, পুরো লোড। আর স্যাডেল ব্যাগগুলোকে আবার বেঁধেও নিয়েছি যাতে না নড়ে। এই হলো ব্যাপার। একটু কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি, এরপরে বেরিয়ে যাব। গিয়ে পুনার কাছে দেখা হবে দীপদাদের সাথে। বাকি তো এখানে দেখতেই পাচ্ছ কৌস্তবরা চলে এসছে। চলো বেরোনো যাক। তো চলো, জয়শ্রী গণেশের নাম নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ি। সামনে দেখছো বসা চলছে। তো আমরা এবার এই বালি হল্টের দিকে বেঁকবো। দেখে নিচ্ছি রাস্তাঘাট, রাস্তায় উঠে পড়লাম। এবার স্ট্রেট যাব, গিয়ে দীপদাদের সাথে দেখা হওয়ার পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো, এই যে দীপদারা। তো এবারে আমরা যাচ্ছি। তো চলে এসেছি কোনা হাই রোড, এই দিকে বেঁকলে নবান্নর দিক, আর আমরা যাব সোজা। চলে এসেছি ধুলাগড় টোলে। এখন আমাদের কিলোমিটারের কাঁটায় বাকি হচ্ছে 219 কিলোমিটার। এই কাঁটা এখন দেখতে পাচ্ছ কততে, 100-র ওপরে। আমার সামনে আমাকে টপকালো হচ্ছে একটা হন্ডা সাইন এসপি। গাড়ি দেখলে রেস করার জন্য পাগল হয়ে যায়। চলে এসেছি আমরা কোলাঘাট ব্রিজের কাছে, দেখতে পাচ্ছ ওই পাশে হচ্ছে নতুন রেল ব্রিজটা। আর আমরা কোলাঘাটের ব্রিজ দিয়ে যাচ্ছি, নেবেই কোলাঘাটের খাবার জায়গা। তো প্রচুর পরিমাণে লোক কিন্তু এখন ঘুরতে যাচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে সবাই স্যাডেল ব্যাগ ট্যাঙ্ক ব্যাগ সব ফুল গিয়ার আপ হয়ে যাচ্ছে। তো মানে এটা পুরো ঘোরার সিজন, পুরো টানা 3 দিন ছুটি পাওয়া গেছে, শনি রবি সোম। কোলাঘাটে যেখানে আর কি খাবার দাবার খাওয়া হয়, KFCর সামনে বললো এরা দাঁড়িয়ে আছে। তো আমাদের এই যে ডিম টোস্ট চলে এসছে, হাতটা সরা ওরা দেখিয়ে দিই। ডিম টোস্ট, আর এই যে ধোসা। তো কচুরি আমাদের এসছে, এটা হচ্ছে ডাল পুরি আর কি, ডালের কচুরি, ডাল আর হিং দিয়ে। আর এটা আলু চচ্চড়ি, আর তার সঙ্গে দিচ্ছে মিষ্টি। কচুরি আমি খেয়ে ফেলেছি। আর এক পিস ডিম টোস্ট থেকে নিচ্ছি সাইলিক থেকে। চলো আগে ফিনিশ করে দিই। ব্যাপার হচ্ছে কচুরির প্লেট ছিল আমাদের 70 টাকা, ধোসা ছিল 90 টাকা প্লেট, ডিম টোস্ট ছিল 50 টাকা প্লেট, আর দুধ চা মাটির ভাঁড়ে ছিল 15 টাকা। তো এই হলো টোটাল খরচা। ইন্ডিয়ান হোটেল ছিল এটা, যদি তোমরাও ইন্ডিয়ান হোটেল দাঁড়াও তো দেখে নিলে এই জিনিসগুলো অর্ডার করে খেতে পারো। হিমালয়ান আমাদের সাথেই যাচ্ছে। হিমালয়ান 450 সামনে আছে একটা হাইনেস 350 CB 350। আর রাস্তাটা দেখো, দূর পর্যন্ত পুরো ফাঁকা।
আর পুরো স্ট্রেট চালাতে যা অসাধারণ ফিলিংস লাগছে। মাঝে মাঝে 90, 100, মাঝে মাঝে 80, খুবই হাওয়ার ধাক্কা থাকলে। তো এইভাবে যাচ্ছি, অসাধারণ লাগছে। রোদ উঠেছে, গরম লাগছে না, কিন্তু দাঁড়ালে হয়তো লাগবে। তো ওয়েদারটা এখন এরকম। এখন হচ্ছে মার্চ মাস 2024-এর মার্চের শেষ, আর মানে দোলের সময়। এটা 23 তারিখ। চলে এসছি দেবরা টোল। তো এখানে দাঁড়ানোর কথা, দেখি কেউ দাঁড়িয়েছে কিনা। পরিবেশ তো মনোরম হয়ে গেছে, আকাশে একটু মেঘ মেঘ করেছে আসলে। তো আর রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। 3 টোটাল 6 লেন দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ ফিলিংস। ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, তো ঠিক করার জন্য দাঁড়িয়েছিলাম, বাকিদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই টোল ট্যাক্সের পর থেকে মানে রাস্তার পুরো ঘোল বদলে গেছে। মানে মনে হচ্ছে যে কোথাও একটা আলাদা জায়গায় ঘুরতে এসেছি। এখনো আমরা বাগদার কাছেই পৌঁছাইনি, যদিও বা আগের বারও আমরা বাগদা এসেছিলাম, এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো এই রোডের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা পাইনি করতে। তো যাই হোক, এখন টাইম হচ্ছে 10টা বাজতে 2 মিনিট বাকি, 9:58 বাজে। তো গুগল বাবা দেখাচ্ছে 117 কিলোমিটার, পৌঁছতে টাইম লাগবে 12:20। দিগন্ত খোলা পুরো দিগন্ত খোলা রাস্তা এটাকেই বলে। রাস্তার দু সাইডের শুরু নেই শেষ নেই মনে হচ্ছে। মনে হয় উড়িষ্যার মধ্যে চলে এসেছি। টোল গেট দেখতে পাচ্ছ 500 মিটার সামনেই আছে টোল গেট। তো কি টোল গিয়ে দেখি। আর এটা আমাদের পথের 4 নম্বর টোল। তো চলো এটা কি টোল দেখে নি, কোনো আইডিয়া নেই। ম্যাপ দেখছি আর ছুটে চলেছি। বেশ, কিন্তু ওয়েদারটা গরম হয়েছে আমাদের কলকাতার থেকেও। সব উড়িয়ায় লেখা। তো কি টোল এটা দেখ। যা, এটা কিছু একটা টোল, স্ক্রিনে দিয়ে দেবো কি টোল। তো আমরা বাগদা পেরিয়ে চলে যাচ্ছিলাম। তো এখন নেমে পড়েছি ভেতরের রাস্তায়। চিংড়ির ভেড়ি এখানে, আর আমরা যাচ্ছি পুরো ফাঁকা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে। এখানে সব ভেড়ি ভর্তি, চারিদিকে ভেড়ি, চিংড়ির ভেড়ি, সব চাষ হচ্ছে, মোটর চলছে। তো সি সাফারি ক্যাম্পে আমরা ঢুকছি। লেখা আছে আই লাভ বাগদা। চলে এসছে এরা। সি সাফারি ক্যাম্প দেওয়া আছে ওইদিকে, ওখান থেকে এখানে দেওয়া আছে। তো চলো, এই যে সি সাফারি ক্যাম্প বাগদা লেখাই আছে উপরে, দেখতে পাচ্ছ। তো চলো। তো আমরা এসে জামা কাপড় খুলে নিয়েছি। আমাদের রুমটা এইরকম দেখতে। এই যে ওপরে এরকম সিলিং, একটা পাখা আছে, এসিও এমনকি চলছে। এটা হচ্ছে একসঙ্গে থাকার, কোনো কটেজ পাওয়া যায়নি, আমরা একসঙ্গে থাকবো। বাইরে প্রচণ্ড গরম। আর উপরটা যেটা দেখছো, এই উপরটা হচ্ছে শোলা দিয়ে তৈরি। বাথরুমটা হচ্ছে এই যে বাথরুম, এটা হচ্ছে বাথরুম, শাওয়ার টাওয়ার সব আছে বাথরুমে। আর এটাও আছে যেটা দরকার আমাদের সকালবেলা। তো বাইরেটা হচ্ছে এরকম, আর আমরা আছি এই কটেজের মধ্যে। আর এই পাশের যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা, এটা হচ্ছে কাজু গাছ। তো আমরা এখন চান করতে যাচ্ছি, চান করে আসি। হ্যাঁ, রোদ আছে এখানে, চান করে আসি, তারপরে পুরোটা ভালোভাবে দেখাবো কোথায় কাজু গাছ আছে, কি বৃত্তান্ত। তো এই যে ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এসছি, এখন ভাটা পড়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, দূরে চলে গেছে সমুদ্র, পুরো ভাটা। একখানা এখানে শেড আছে, ওখানে একটা নৌকা আছে রাখা। তো ব্যাপারটা হলো যে কোন দূরে সেই আছে সমুদ্র, মধ্যিখানে জল জমে আছে।
আর আমরা চটি পরে হেঁটে যাচ্ছি। এই দেখো আমরা একটা কাঁকড়া ধরেছি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই দেখো হাঁটছি, এই দেখো ঝিনুকের মধ্যে কাঁকড়া ঢুকে আছে। তুলতে পারিস তো? তো আমরা এসে দেখছি এখানে মাছের জাল দিয়ে ঘেরা এই পুরো পোর্শনটা, সমুদ্রে বেরোনো যাবে না। তো দেখা যাক, যদি বেরোতে পারি চান করবো। এই দেখো কত চিংড়ি এই দাদা ধরেছে। এই যে চিংড়ি, এমনি মাছ, কাঁকড়া, কত রকমের মাছ উঠেছে। ও এটা তো ইয়ে হয়ে যায়, ফুলে যায়। কই ফুলছে না তো? বলছি ফোলাও কেমন করে ফোলে এগুলো? ও নিজেই ফুলে যায়, এখন আর ফুলবে না। না দেখেছিস কত বড় সুশি খায়। তো আমরা দেখতে পাচ্ছ কত দূরে এসেছি ওই বিচ থেকে। আর এখানে এইখানে এখনো লোকেরা দূরে দেখতে পাচ্ছি আমরা হাঁটছে, মানে জল খুবই কম। বেশ চান করেছিলাম। হ্যাঁ, তো ব্যাপার হলো এইখানে তো তেমন ভালো জল পেলাম না, তাও তবুও চান করেছে ওরা তিনজন, আমি তেমন করিনি, পাটা ভিজিয়েছি। তো যাই হোক, চলো এবার ফেরত যাই। খুব খিদে পেয়ে গেছে, প্রায় দেখতে পাচ্ছ প্রায় 3 কিলোমিটার মতো হেঁটেছি আমরা। তো অবস্থা পুরো খারাপ, হেভি খিদে পেয়ে গেছে। এই দেখো একটা একটা করে সব, এই দেখো উড়ে যাচ্ছে সব। সব সিগাল ভুলে যাবে। আস্তে আস্তে ঢুকে যাচ্ছে জলে, মাটির মধ্যে আস্তে 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 ঢুকে যাচ্ছে। না রে ঢুকছে, দেখ কতটা বাড়ছে। তো আলটিমেটলি আমরা ফেরত চলে এসেছি। কটা বাজে এখন? কটা বাজে? 2:54 বাজে। আমরা এই 1:40 নাগাদ গেছিলাম, 2:54, প্রায় 1 ঘন্টা 10-20 মিনিটের মতো হয়ে গেল। তো এখন ফিরে এসেছি, ডাইরেক্ট যাব, খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। তারপরে হয়তো চান টান করবো, গিয়ে ফ্রেশ হবো। তো আমাদের এখন খাবারে দেখতে পাচ্ছ দিয়েছে ভাত, এখানে মাছ ভাজা আছে, এটা আর একটা মাছ, ডাল, তরকারি, এদিকে আলু ভাজা, আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো দিলই। তো খেতে তো বসে গেছি, দেখতেই পেলে কী কী খাবার আছে। তো এবার খাওয়াটাও শুরু করা যাক, চলো। না এরকমই কিন্তু ছিল, ছিল রে দাদা। এই আপনার এই দিনে যে বলছিলাম জলটা বেরোচ্ছে, এসে চলার সময় জল পড়ছে না তো? আচ্ছা সেটা করবেন কেন? হ্যাঁ অଛନ୍ତି কি কেই? হ্যাঁ হ্যাঁ লোক অଛନ୍ତି। চলো খেয়ে নিয়ে আয়, তারপর আবার কথা হবে। তো এইগুলোর সাথে ডিমটাও কিন্তু একসঙ্গেই আছে, তো ডিমও দিয়েছে। তো এর সঙ্গে কিন্তু দিয়েছে আমের আচার, একদম টক ঝাল আচার। ডিম তো দেখালামই দিয়েছি আগে। তো তার সঙ্গে চাটনি দিয়েছে, এই যে চাটনি, আর কিছু নেই। তারপরে দেখি, চলো আবার দিলে আবার দেখাবো। দাদারা দই দিয়েছে, আর আছে পাঁপড়, ঠিক আছে। টোটাল লিস্টটা সাইডে দেখতে পাচ্ছ কী কী দিয়েছে আমাদের, তো দেখে না। তো ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া সবই ভালোই ছিল। তো খাওয়া দাওয়ার যে লিস্টটা আছে কী কী দিয়েছিল, তোমরা এখনও একবার এই সাইডটা দেখতে পেয়ে যাচ্ছ কী কী দিয়েছিল। অনেকগুলো পদ ছিল, আর সবগুলোই মানে ঘরোয়া খাবারের মতো। একটু একটু নুন কম ছিল একটা দুটো জিনিসে, কিন্তু নুন মেশালে একদম ভালো। সব
থেকে ভালো ছিল টক দইটা, মানে এত ভালো ছিল আমি বলতে পারবো না। তো যাই হোক চলো। আর ভালো ছিল বেগুন বাহার, সেটা তো উড়িষ্যার স্পেশাল। বেগুন বাহার একটা ছিল, কিন্তু সেটা আমাকে কম দিয়েছিল। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। এবার আমরা চান ঠান করবো, চান ঠান করে ফ্রেশ হয়ে নেবো, তারপরে দেখি কী করা যায়, সবই তোমাদের দেখাবো। তো আমরা এখন চলে এসেছি বিচের ধারে। এই হচ্ছে পুরো পরিবেশ। তো ব্যাপারটা হলো, এখন তো এসছি দেখতেই পাচ্ছ বিচের ধারে। আমি এই গ্লাসটা মানে সানগ্লাসটা করিয়েছিলাম পাওয়ারওয়ালা, যেহেতু আমার চশমায় পাওয়ার আছে, সানগ্লাস তো কিছু দেখতে পাই না আর লেন্সও নেই, তাই জন্য এইটাকে করিয়েছিলাম। তো হেভি লাগছে আর পরিবেশটাও বেশ সুন্দর একদম, মানে যেরকম দরকার ছিল সেরকমই পেয়ে গেছি। আর পেছনের তো দৃশ্য দেখতেই পাচ্ছ, অসাধারণ দৃশ্য লাগছে। আওয়াজ কতটা কীরকম আসছে জানি না, গোপ্রোতে চার্জ নেই, পুরোটাই মোবাইলে করছি। মোবাইলটা কেমন পিকচার কোয়ালিটি দিচ্ছে সেটাও অবশ্যই কমেন্টে বলো। তো এই যে আমরা কাজু গাছের তলায় বসে আছি, এই যে কাজু গাছের তলায় আমরা বসে আছি, আর এই যে চা খেয়েছি, আর এরপরে হ্যাঁ মানে চা খাচ্ছি এখনো। এই যে আর এই যে পকোড়া, আলু আর পেঁয়াজি, আলুর পকোড়া আর পেঁয়াজি, আর তার মধ্যে এই যে দুটো সস দেওয়া। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। তো এখন আমরা বসে আছি যে জায়গাটা দেখাচ্ছিলাম এখানে। তো জায়গাটায় আমরা বসে আছি, আরও কিছুটা টাইম স্পেন্ড করব। আর বারবিকিউ চিকেন বলেছিলাম 2 কিলো দেওয়া আছে, তো ওই 2 কিলো দেবে আমাদের, খাবো সেটাও দেখাবো। কিন্তু আপাতত বসে একটু আড্ডা ফাড্ডা মারছি। হ্যাঁ सही है पचर 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 তো ব্যাপারটা হলো দেখলে কিরম ভাবে ওরা করেছে। হ্যাঁ মানে হচ্ছে বারবিকিউ এর জন্য করেছে। আর এখানে কাজু গাছ একদম তলা দিয়ে আছে, কাজু গাছে ধাক্কা লেগে যাচ্ছে। এই যে কাজু গাছ, কাজুর ফুল হয়ে আছে এখানে লিটারালি। আর ওই পাশে দেখলে আমি দেখিয়ে দিলাম যে কিরম ভাবে বারবিকিউ হচ্ছে। তো কাঠের জালে বারবিকিউ হচ্ছে। আর এখানে একটা ব্যাপার, তা যে ইকো ক্যাম্পে ছিল যে আমরা যখন খুশি বিচে যেতে পারছিলাম, তো এখানে বলছে 9:30 নেই, গেট বন্ধ করে দেয়, তো 9:30 পরে আর বিচে যাওয়া যাবে না। তো এই একটা জিনিস এই ক্যাম্পে আছে যেটা তোমাদের খেয়াল করে আসতে হবে যদি রাত্রিবেলা বিচে যেতে চাও। তো আমাদের বারবিকিউ দিয়ে দিয়েছে, বারবিকিউ দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর দেখতে লাগছে। আমরা এর উপর ঝাঁপিয়ে পড়ি, দিয়ে খাওয়া ঠাওয়া হয়ে যাক, তারপরে একবার বিচে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো এই যে সবাই বসে আছে। এখন আমরা চলে এসেছি বিচের ধারে। এখন বাজে হচ্ছে টাইম বলছি 9:15। তো এই সময় বিচে তেমন কেউ আসে না, কিন্তু এখানে আসলে মানে বাগদায় আসলে তোমরা অবশ্যই কিন্তু আসতে পারবে এখানে। তো আমরা দেখলে যে আমরা বারবিকিউ চিকেনটা খেলাম,
2 কিলো নিয়েছিলাম, 6 জনের জন্য এনাফ ছিল, পেট প্রায় ভরেই গেছে। তো এরপরে আমরা এসছি এখানে, আর অসাধারণ ফিলিংস এখানে রাত্রিবেলা। আর আমরা যেহেতু এসছি এই দোলের সময়, দোল পূর্ণিমার চাঁদটা কিন্তু উপভোগ করতে পারছি। এই নৌকাটায় আমরা বসেছিলাম। তো দূরে তো কিছু দেখা যাবে না, সামনাসামনি সব জিনিস। এই যে বিচের বালি দেখতে পাচ্ছ, তো এই হলো ব্যাপার। তো চলো এখন রেখে দিয়ে একটু মজা করে নিই, তারপরে তাড়াতাড়ি 9:30টার মধ্যে ঢুকতে হবে। কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এই সামান্য মাঝে মাঝে জল আসছে। তো এই যে আমাদের রাত্রির খাবার, রুটি, যেটা আমি হাফ খেয়ে নিয়েছি, কপির চিলি কপি, মাংস, মিষ্টি আর আলু ভাজা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমরা। তো আমরা এখন খেয়ে দিয়ে তো চলে এসেছি, আর তেমন কিছু করার নেই। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। চলো টাটা।